ঘটনার সামনে উঠে আসছে। বন্ধুকে খুন করলো অন্য 4 বন্ধু, তাও আবার শুধুমাত্র মোবাইলের গেম নিয়ে। মোবাইলে গেমের আইডি নিয়ে বিবাদ, আর তার জেরে এক বন্ধুকে খুন করলো অন্য 4 বন্ধু। যে ঘটনার সামনে উঠে আসছে, বন্ধুকে খুন করলো অন্য 4 বন্ধু, শুধুমাত্র মোবাইলের গেমের আইডি নিয়ে বিবাদ হয়, আর সেই বিবাদের জেরেই খুন হতে হলো এক বন্ধুকে। প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রণবের থেকে একটু জানবো। প্রণব, এই ঘটনাটি কিভাবে প্রকাশ্যে এলো? দেখো, 7 দিন ধরে নিখোঁজ ছিল ফরাক্কার ব্যারেজের কলোনির আর কি যুবক হচ্ছে পাপাই দাস। তারপরে কিন্তু গতকালকে তার পুরা দেহ ফিডার ক্যানেলের পাশ থেকে উদ্ধার করে, এবং তারপরে কিন্তু তার পরিবারের লোকেরা তার বাড়ির তার বুকের মধ্যে একটা ট্যাটু দেখে তাকে শনাক্তকরণ করে। এরপরে কিন্তু তার প্রতিবেশীদের কাছ থেকে পুলিশ তদন্তে জানতে পারে সে মোবাইলে প্রচন্ডভাবে আসক্ত থাকতো, এবং সে শুধু নয়, তার আরো 4 বন্ধু একই সঙ্গে তারা 5 বন্ধু মিলে কিন্তু মোবাইলে খেলা করতো। এবং সেই 4 বন্ধুকে আজকে তাদেরকে দীর্ঘক্ষণ ঘেরার পরে তারা কিন্তু স্বীকার করে সেই 4 বন্ধু মিলে সেই বন্ধুকে খুন করেছে। খুনের কারণ কি? একটা ফ্রি আইডি নিয়ে গন্ডগোল, বিবাদের জের। এবং সেই ফ্রি আইডি অনেক বলে এক বন্ধু, তার সঙ্গে সে নিয়েছিল 2000 টাকা দিয়ে। তারপর সেই ফ্রি আইডিটা তারপর সে নিয়ে নেয়, এবং অনেক আবার চেয়ে নেয়, অনেককে দেয়, কিন্তু অনেক সেই ফ্রি আইডি কিন্তু ফেরত দিচ্ছিল না। এই নিয়ে বিবাদ চলছিল। তারপরে 4 বন্ধু মিলে তাকে শ্বাসরোধ করে খুন করে, এবং তাদের গাড়ির পেট্রোলকে বের করে দিয়ে সেই দেহকে লোপাট করা যাতে চিনতে না পারে সেই কারণে তাকে পুড়িয়ে দেওয়া হয়, এবং ফিডার ক্যানেলের পাশে যে জঙ্গল সেই জঙ্গলের মধ্যে ফেলে যায়। তারপরে কিন্তু খোঁজাখুঁজি করার পর সেই দেহ পাওয়া যায়, এবং পরিবারের লোকরাও শনাক্ত করেন, এবং তারপরে কিন্তু 4 বন্ধুকে এখনো পর্যন্ত আটক করেছে। তাদেরকে এখনো পর্যন্ত তোমার ফরাক্কা থানার পুলিশ জেরা করছে। এবং এই ধরনের তোমার নৃশংসভাবে যে খুন করেছে, পরিবারের লোকরাও কিন্তু বুঝতে পারেনি, এবং পরিবারের লোকরাও চাইছে যে অভিযুক্ত যে 4 বন্ধু তাদের যেন উপযুক্ত শাস্তি হয়, সেটাই কিন্তু তারা এখন দাবি করছে। প্রিয়াঙ্কা।